কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি কিন্তু একদম নতুন নয়। এটা প্রায় 3 মাস আগে আমরা যখন বৃন্দাবন যাচ্ছিলাম তখনকারেরই কিছু ভিডিও ক্লিপ। তো তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ওই যে কুড়ামি। তো আজকের ভাবলাম এতদিন থেকে যখন জমিয়ে রেখেছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বৃন্দাবনে যাওয়ার সময় আমাদের 1:10-এর ট্রেন ছিল, আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর আমার স্কিনে কোনোদিন একটা ব্রণ পর্যন্ত ওঠে না, আর আর বৃন্দাবনে যাওয়ার দিন সকালবেলা এই অবস্থা আমার স্কিনের। ট্রেনে যেহেতু প্রচণ্ড হাওয়া হচ্ছে, আমার কথা শুনতে পাবে না, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আজকে আমাদের লাঞ্চে রয়েছে সাদা ভাত, ভেজ ডাল, এঁচোড়ের তরকারি, পোস্ত দিয়ে আলু ভাজা, পাঁপড় এবং স্যালাড। এই সমস্ত রান্না কিন্তু আমরা একদম ভোর 4টে সাড়ে 4টে থেকে উঠে করে ফেলেছি। আর ভাত খাওয়ার কিছুক্ষণ পরই হয়ে গেছে বিকালবেলা আমাদের ইচ্ছা হয়েছে আমরা লিকার চা খাবো, তাও আবার লেবু দিয়ে। তো এই দেখো আমাদের লেবু চা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, চা খাওয়ার পরে এখন আমরা বসে পড়েছি ভেলপুরি বানাতে। তো ভেলপুরি বানানোর জন্য যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমরা অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম। আগে থেকেই এটা পরিকল্পনা ছিল যে আমরা আগেরবারে যেহেতু পাপড়ি চাট খেয়েছিলাম, আগেরবারে বৃন্দাবনের ব্লগটা তোমরা দেখবে ট্রেন জার্নিতে, কিন্তু আমরা প্রথম সেবারে হচ্ছে পাপড়ি চাট বানিয়ে খেয়েছিলাম। তো এবারে একই জিনিস কি বারবার খাবো, তো এইবারে হচ্ছে গিয়ে ভেলপুরি বানাতে। তো এখানে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে। এখন আমি শসা, টমেটো, কাঁচা লঙ্কা, আর সাথে এখন বাদাম, চানাচুর, আর এই জিনিসগুলো দেখো। এইটা হচ্ছে গিয়ে একটা কাগজের প্লেট। আমি স্টেপলার পর্যন্ত বাড়ি থেকে নিয়ে গেছিলাম, মানে কি প্রিপারেশন। এই স্টেপলার দিয়ে এই জিনিসটাকে এখন আমি পুরো এই ভেলপুরি বানানোর ঠোঙার মতন তৈরি করছি। আর এটা এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে বিট নুন। মানে বলছি না সব কিছু গুছিয়ে গেছি, সুন্দর করে নিয়ে গেছি। আর এটা হচ্ছে গিয়ে হোমমেড গ্রিন চাটনি। এটা ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা। তো এই জিনিসটা ভেলপুরিতে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। আর এখন একটা ভাজা মশলা বানিয়ে নিয়ে গেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা 3টে শুকনো খোলায় ভেজে একসাথে নিয়ে গেছিলাম। তো এই ভাজা মশলাটা তো অবশ্যই লাগবে যে কোনো এই সমস্ত মাখামুখিতে। আর এখন দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু। আর এই যে বাদামটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি দেবো টক ঝাল মিষ্টি চানাচুর। আর আমার কিন্তু চানাচুরের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর। আর আমি অন্য কোনো চানাচুর একদমই পছন্দ করি না। তো তোমরা কে কী চানাচুর খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা আমার মতন টক ঝাল মিষ্টি চানাচুর পছন্দ করো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন আমি বেশ খানিকটা পাপড়ি চাটের পাপড়ি এখন এখানে একটু ভেঙে আধ ভাঙা করে দিয়ে দেবো। আর এরপর তো সব কিছুই দেওয়া হয়ে গেল। যেটা মেন জিনিস ভেলপুরি, শুধু সেই জিনিসটাই দেওয়া বাকি। সেই জিনিসটা কী বলো তো, তারাও দেখাচ্ছে তোমাদের। তো সেই জিনিসটা হচ্ছে গিয়ে মোটা মুড়ি। ভেলপুরিতে কিন্তু হচ্ছে গিয়ে কোনো রকম সরু মুড়ি চলে না। তো ভেলপুরির মুড়িটা হয় একদম পুরো গোল গোল। তো সেই মুড়িটাই আমরা নিয়ে গেছিলাম। তো এখানে ভেলপুরি মাখাটা প্রায় হয়েই এসছে, এবার শুধু মিক্সিং করে নিলেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ঝুরি ভাজা। এইটা হচ্ছে গিয়ে একদম সরু সরু একটা সেও ভাজা বলে। এটা কিন্তু মানে পাপড়ি চাট অথবা ভেলপুরি এই সমস্ত কিছুতে ইউজ করা হয়। এটা নর্মাল ঝুরি ভাজা নয়। আর এই ঝুরি ভাজাটা কিন্তু নর্মাল ঝুরি ভাজার থেকে টেস্টটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি আমরা এই বৃন্দাবনে জার্নিটাকে এতটা মজা করি, এতটা ভালো লাগে, প্রত্যেকটা বলে না হচ্ছে গিয়ে মুহূর্ত আমরা সেটা মনে করে রাখতে চাই, স্মরণীয় করে রাখতে চাই। তো সেই জন্য এই সমস্ত কিছু আয়োজন, আর কিছু না। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম লাস্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে মিষ্টি চাটনি। তো এটাও হোমমেড, এটাও আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। তো এখন মিক্স করে নিলেই হয়ে যাবে। এই যে দেখো আমি একে একে সবাইকে সার্ভ করে দিচ্ছি আমাদের এই ভেলপুরি, ট্রেনের মধ্যে তৈরি করা ভেলপুরি। তো তোমরা আমার যদি আগের বছরে বৃন্দাবনে যাওয়ার ব্লগ দেখে থাকো তো সেখানে দেখতে পারবে আমরা পাপড়ি চাট বানিয়েছিলাম, এবারে ভেলপুরি। তো পরের বারে রাধারানীর ইচ্ছায় যদি আবার কখনো যাওয়া সম্ভব হয়ে থাকে, অবশ্যই আমাদের তো সবসময়তেই ইচ্ছা থাকে যাওয়ার, কিন্তু রাধারানীর ইচ্ছাটাও সব থেকে মান্য। তো সেখানে আবার অন্য কিছু বানিয়ে খাওয়া যাবে। তো এখন সব কিছু রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো এখন আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি।
আর এটার পরেই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। একদমই সেটা তোলা হয়নি, তাই বলে এমন নয় যে ভেলপুরি খেয়েই আমরা ডিনার করে নিয়েছি। আর ডিনারে ছিল লুচি, আলু ভাজা, এটাই ছিল। কারণ সকালে আমরা এত সকালে ঘুগনিটা বানিয়েছি, ঘুগনিটা নষ্ট হয়ে গেছিলো। আর মোটামুটি 9:30টার মধ্যে আমরা মথুরা স্টেশনে নেমে পড়েছি। আর এই যে স্টেশনে ঢোকার মুহূর্তটা, এইটা না মানে সেই বুকে একদম সেই একদম কাঁটা দেওয়ার মতন, এতটা সুন্দর মুহূর্ত। আর এখন আমরা নেমে গাড়িতে উঠে পড়েছি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মথুরা জন্মভূমির গেটে চলে এসেছি। আর আমরা প্রথম দিন কিন্তু মথুরাতে নামবো না। প্রথমবারে আমরা মথুরাতে একদিন স্টে করেছিলাম, তো এইবারে আর স্টে করছি না মথুরাতে। ফেরার দিন তারপরে মথুরা থেকে ঘুরে তারপরে ওখান থেকে একেবারে ট্রেনে উঠে যাব। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের দিকে। আর এই সমস্ত রাস্তাঘাট সব কিছুই আমার মানে এত প্রিয়, এখনও যে এতদিন বাদে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও গায়ে কাটা দিচ্ছে। আর বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।